ম্যাডাম ম্যাডাম সাহেবের আপনার বোনের সাথে চক্কর চলছে? কি? কি হলো কণিকা, তুমি চিন্তা করে উঠলে কেন? ও আসলে আমার ক্যাবটা চলে এসেছে তো, তাই দেখছিলাম। ও আচ্ছা, ঠিক আছে, চলো না আমি তোমাকে ছেড়ে দিয়ে আসি। না না ঠিক আছে, আমি আমি চলে যাব। আর হ্যাঁ বোন, মন দিয়ে পড়াশোনা করিস আর সাবধানে থাকিস। আমি তো এক সপ্তাহ পর চলে আসবো। যাই, আসি। আর তুই কি দেখছিস? আর তুই যদি এইসব ব্যাপার বলিস না, তোকে এই কাজ থেকে বের করে দেবো। তোকে শুধু এই কাজ থেকে না, এই পুরো সোসাইটি থেকে তোকে বের করে দেবো। বুঝতে পেরেছিস তো? যা গিয়ে গেটটা বন্ধ করে দে। তো চলো বেবি। অনুরাগ, এদিকে শোন। জি ম্যাডাম, বলুন। তুই কি বলছিস যে আমার বোন আর আমার স্বামীর মধ্যে চক্কর চলছে? আমার ছোট বোন আমার বাড়িতে পড়াশোনা করতে এসছে। আমার বোন আমার স্বামীর থেকে কত বয়সে ছোট তুই জানিস? আর তুই ওকে খারাপ দোষ দিচ্ছিস। আমার বোন ওর জামাইবাবুকে কত সম্মান করে, নিজের দাদার মতো মনে করে, আর তুই এত খারাপ দোষ দিচ্ছিস। তুই জামাই আর স্বামীর মধ্যে সম্পর্ক নষ্ট করছিস। হ্যাঁ মার্কে, আমি সত্যিটাই বলছি। আমি নিজের চোখে যা দেখেছি আমি আপনাকে সেটাই বলছি। আর আপনাকে আমি সত্যিটা বলছি, কারণ আমি এই বাড়িতে অনেক বছর ধরে কাজও করেছি, আপনার নুনও খেয়েছি। আর আমি এই জন্য আপনাকে এটা বলতে চাইছি যে আপনার স্বামীর সাথে আর আপনার ছোট বোনের সাথে তাদের দুজনের চক্কর চলছে। আর মেম সাহেব, আপনার যদি বিশ্বাস না হয় আমার কথা, তাহলে আপনি একটা কাজ করেন, নিজের চোখে গিয়ে দেখে আসতে পারেন। তারা দুজন একই স্বপ্নের সাথে আছে। আর সাহেব আমাকে বলেছে এই কথাটা যাতে কাউকে বলতে না। অনুরাগ, তোর কথা যদি সত্যি হয় তাহলে ঠিক আছে, আমি ভরসা করে দেখতে পারি। আর যদি তোর কথা মিথ্যে হয়, ওরা দুজন যদি বেডরুমে না থাকে, তাহলে তুই জানিস না যে তোর সাথে কতটা খারাপ হতে চলেছে। তুই আমার বোনের চরিত্রে আঙুল তুলেছিস, আর এর ফল খুবই খারাপ হবে। আজকে যদি আমার স্বামী আর আমার বোন দুজনের ভুল হয়, তাহলে আজ এই দুই সম্পর্ক ভেঙে যাবে। ঠিক আছে, চল। ভালো লাগছে না, তোমার সাথে আমি কথা বলতে চাইছি। কেন, কি হয়েছে? তুমি রাগ কেন করছো? রাগ করবো না তো আর কি করবো? আমি তোমাকে কবে থেকে বলছি আমার দিদিকে ডিভোর্স দিয়ে দাও। আমার এইভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে ভালো লাগছে। আরে ইয়ার, আমিও তো ওর থেকে ডিভোর্স নিতে চাই। আমারও কি ভালো লাগে প্রত্যেকদিন এরকম লুকিয়ে লুকিয়ে দেখা করতে? প্রত্যেকদিন ওকে কোনো না কোনো বাহানায় ওকে বাইরে পাঠাতে হয়। আর ওকে না ডিভোর্স দেওয়ার মতো কোনো রিজনই নেই। তোমার দিদি তো সবকিছুতেই পারফেক্ট। আমি কতবার ঝামেলা করার চেষ্টা করেছি, তবুও তোমার দিদি সবকিছুতে মানিয়ে নিয়েছে। আর শোনো, আমি যখন একটা রিজন পেয়ে যাব, তখন আমি ডিভোর্স দিয়ে দেবো। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করুন W Short 07।